ইরান যুদ্ধ চলাকালীন সময়েই হঠাৎ চট্টগ্রাম বন্দরে ইরানের মিত্র রাশিয়ার যুদ্ধজাহাজ। কিন্তু কেন? তবে কি বাংলাদেশও হচ্ছে যুদ্ধের অংশ? রাশিয়ার জাহাজের আগমনের খবর শুনে এমন সব প্রশ্নই করছেন নেটিজেনেরা। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার এই চরম মুহূর্তে মঙ্গলবার আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে যখন জানানো হলো যে রাশিয়ার দুটি শক্তিশালী রণতরী রেস্কি ও সোভারচেনি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে, তখন জনমনে জল্পনা কল্পনা তুঙ্গে উঠায় স্বাভাবিক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মধ্যপ্রাচ্যে যখন পরাশক্তিগুলোর প্রকাশ্যে যুদ্ধ চলছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার কৌশলগত জলসীমা বঙ্গোপসাগরে রুশ যুদ্ধজাহাজের এই আকস্মিক উপস্থিতি পশ্চিমা বলয়েও এক ধরনের স্নায়বিক চাপ তৈরি করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই উত্তেজনার বিপরীতে আসল সত্য হলো, এটি বাংলাদেশকে কোনো যুদ্ধে জড়ানোর মহড়া নয়, বরং এটি 4 দিনের একটি নিছক শুভেচ্ছা সফর। বাংলাদেশের জলসীমায় প্রবেশের পরপরই বনৌজা ওমর ফারুক তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এই সফরের রুটিন বেশ সাধারণ। ঢাকায় নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত সহ রুশ জাহাজের অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক এই কূটনীতির পিছনে রয়েছে গভীর এক ঐতিহাসিক যোগসূত্র। 1971 সালের মুক্তিযুদ্ধের পরপরই চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে গিয়ে প্রাণ হারানো রুশ নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন বর্তমান রুশ নাবিকরা। পাশাপাশি চলবে দুই দেশের নৌবাহিনীর পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ ঘাঁটির পারস্পরিক পরিদর্শন। সুতরাং নেটিজেনদের ছড়ানো যুদ্ধের আতঙ্ক স্রেফ ভিত্তিহীন ও আবেগপ্রসূত। আগামী 27 মার্চ জাহাজ দুটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। বৈশ্বিক মেরুকরণের এই উত্তপ্ত সময়ে এটি মূলত ঢাকা ও মস্কোর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি নিখাদ সামরিক শিষ্টাচার মাত্র। সামিউল জয়, 21 টেলিভিশন।